ওষুধ এখন চালান যান না, টোটাল কোনো ওষুধে চালান যান না, দেখা চালাইবো কোথায়, এই পর্যন্ত যাই চালাইতে 1 লাখ টাকার মধ্যে খরচ করে দিচ্ছি। মানবেতর জীবনযাপন করছেন সুবর্ণচর চরবাটা ইউনিয়ন কামাল বাজারের অসহায় আমেনা বেগম। দীর্ঘদিন ধরে কিডনি রোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগলেও চরম আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না বয়োবৃদ্ধ আমেনা বেগম। অসুস্থ কর্মহীন ছেলের আয় না থাকায় সংসার পরিচালনার পাশাপাশি তার চিকিৎসার ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দীর্ঘদিন যাবৎ চিকিৎসা বন্ধ রয়েছেন। পরিবারের সদস্যরা জানান, পর্যাপ্ত অর্থের অভাবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা। প্রথমে ওনার গায়ে গায়ে জ্বর আসছিল, জ্বর আসিবার পরে ওনারে এবারে ডাক্তারের কাছে সমীরা টুকিল বাবুর কাছে নিবার পরে উনি 1 সপ্তাহ ওষুধ দিচ্ছে। ওষুধের পরে করছে আপনারা 100 করান। 100 পরে নিলাম ফাইম হাসপাতাল মাইজদি বাজার, মাইজদি ফাইম এতুন। দ্বিতীয় দিন আবার বলছে সদরে নিয়ে ভর্তি করান। সদরে 1 রাত ছিলাম, নিতে নিচে আর এবারে ওনারা বলতেছে ঢাকা লই যান। ওনার হৃদরোগ হয়েছে, ওনারে ঢাকা নিয়ে যান। ঢাকা নিছি, ঢাকা নিবার পরেও ওনার কোনো ট্রিটমেন্টের কোনো ফলাফল কোনো ভালো নাই। তারপরে 13 রমজানের সময় ওনারে আবার নিলাম পপুলার হাসপাতালে। এরপরে ঈদের কোরবানি ঈদের আগে সদর হাসপাতালে নিয়ে 1 রাত 1 দিনের অক্সিজেন লাগাইছে, মনে হয় লাঞ্চে পানি মানে শ্বাসটা বাড়ি গেছে। আর আমাদের কাছে কোনো টাকা পয়সাও নাই, আর ট্রিটমেন্ট করবার মতন আমাদের না। ওরা ঢাকা লই যান, ঢাকা লই যান, আমরা কি দিয়ে টাকা নিব? আমরা কাগজ লিখে দিতেছি এ পর্যন্ত। আর টাকা পয়সা থাকলে না। ছেলে হয়েছে একজন, 2টা মেয়ে। মেয়েরা তো শ্বশুর বাড়ি পরে ঘর করে, মেয়েরা টাকা পয়সা আর কত পাইব? ছেলে আগে পোস্টরে আছিল, এখন বাড়ি। ওষুধ এখন চালান যান না, টোটাল কোনো ওষুধে চালান যান না, দেখা চালাইবো কোথায়, এই পর্যন্ত যাই চালাইতে 1 লাখ টাকার মধ্যে খরচ করে দিচ্ছি। জমিন টমিন কটর দি মানে চালাইছি। চাই কিছু মানে আপনারা যদি সহযোগিতা বিদেশি ইয়েতে দিতে আর কিছু, তো ওনারা আবার একটু ট্রিটমেন্ট করতে চায়। কেউ তো চান অবহরণ আছে কথা একারও বলতে পারে, কেউ তো চান এই মানুষের ফালাই ফেলবে।